হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। আজকে আমি হিরো এক্সট্রিম 125R নিয়ে আপনাদের সাথে চলে আসছি। বাইকটা আমি নিয়ে আসছি বাইক ফেরি থেকে। ধন্যবাদ বাইক ফেরিকে বাইকটা আমাকে দেওয়ার জন্য, এবং তার সুবাদে আপনাদের সাথে আছে এই ইনফরমেশনগুলো আমি আজকে বাইকটা নিয়ে শেয়ার করতে পারতেছি। আমি আজকে আমার যেসব ভিডিও আমি করি, গতানুগতিক ভিডিও, বাইকের রিভিউ, ওর বাইরে গিয়েও আমি আপনাদের এই বাইকটা সম্পর্কে কিছু বলার আজকে ট্রাই করব। এটার কিছু টেকনিক্যাল স্পেক, এবং আমি 125R নিয়ে রিসেন্ট অনেকগুলো ভিডিও দেখলাম, যেই ভিডিওগুলোর মধ্যে আমি আসলে কাউকে এইসব নিয়ে কথা বলতে আসলে দেখিনি। সবাই বলতেছে বাইকটা দেখতে কেমন, বাইকটা হচ্ছে চালায় কেমন। এগুলো আপনারা অহরহ সব ভিডিওতেই আপাতত পাবেন। নতুন যারা ভিডিও দিচ্ছে সব কটা ভিডিওতেই পাবেন, এটার কী কী প্রবলেম তাও পাবেন। কিন্তু আজকে আমি এক্সট্রিম 125R এর এমন কিছু জিনিস নিয়ে কথা বলতে আসছি যে এই জিনিসগুলো আসলে আমি কোনো ব্লগার বা হচ্ছে ইনফ্লুয়েন্সারকে এখন পর্যন্ত শেয়ার করতে দেখে নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলছি, এই বাইকটা বাংলাদেশের 125 সেগমেন্টের মধ্যে প্রথম বাইক যেটাতে হচ্ছে ব্যালেন্সার শাফট ইঞ্জিন ইউজ করা হয়েছে 125cc-র মধ্যে। এইটা হচ্ছে আরেকটা বাইকে ইউজ করা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে স্পোর্টস বাইক, সেটা হচ্ছে কাওয়াসাকির 125 যেটা আছে ওইটা। এক্সট্রিম 125 ইঞ্জিনটি মূলত বাংলাদেশে এর আগেও আসছে, যা হচ্ছে হিরো ইগনেটর এক্সটেকের মধ্যে ছিল। তবে কিছু জায়গায় চেঞ্জ আছে। প্রথম চেঞ্জ হচ্ছে ব্যালেন্সার শাফট যুক্ত হয়েছে, এটা বিস্তারিত আমি পরে বলতেছি। ক্লাচের সাইড কাভারের ডিজাইনটাতে কিছু চেঞ্জ করছে। অয়েলের পরিমাপ মাপার জন্য ডিপস্টিক বাদ করে অয়েল উইন্ডো মানে জানলা দিয়ে দিছে। একটা ছোট ক্লিয়ার গ্লাসের ছিদ্র রাখছে, এতে জাস্ট তাকালেই এর অয়েল লেভেল বোঝা যাবে। চিন্তাভাবনা খুব সুন্দর মতো করছে, খুব গুছানো, যাতে জিনিসপত্র খুব ইজি হয়ে যায়। আমার কাছে যেসব ফিচারের কারণে বেসিক্যালি এইটাকে হচ্ছে একটা গেম চেঞ্জার মনে হচ্ছে, সেটা হচ্ছে ব্যালেন্সার শাফট যুক্ত করা। 125cc ইঞ্জিনের ব্যালেন্সার শাফট যুক্ত করা একটি রেভলিউশন বলা যেতে পারে। আমি আগেও বলছি, এটা শুধু ভিডিওতে কাওয়াসাকি নিনজা 125 ইঞ্জিনটাতে আছে, যেটা রেসিং সেগমেন্টের একটা বাইক। এই জন্য ইগনেটর এক্সটেক যেটা ছিল, এটার ইঞ্জিন থেকে এটার ইঞ্জিন হাইলি রিফাইন্ড এবং ভাইব্রেশন জিরো মোটামুটি বলতে গেলে। ব্যালেন্সার শাফটের কাজই হচ্ছে আপনার ভাইব্রেশনকে রিডিউস করা। এবং এইটা 150cc প্লাসের সব বাইকে মোটামুটি ব্যালেন্সার শাফট আছে, কিন্তু 125cc-র মধ্যে এইটাই প্রথম, মানে হচ্ছে কমিউটার বাইক যেটা বলতে পারেন। এটা এমন একটা রোটেটিং শাফট যেটা অতিরিক্ত একটা ওজন দিয়ে ভাইব্রেশন কমায় ফেলে। একটা পিস্টন টাইপ ইঞ্জিনের দুই জায়গায় ইমব্যালেন্স জনিত ভাইব্রেশন হয়, একটা হচ্ছে প্রাইমারি ইমব্যালেন্স এবং একটা হচ্ছে সেকেন্ডারি ইমব্যালেন্স। ব্যালেন্স শাফট মূলত সেকেন্ডারি ইমব্যালেন্স দূর করে, সাথে প্রাইমারি ইমব্যালেন্স দূর করে, এতে ইঞ্জিন ভাইব্রেশন জিরো হয়ে যায়। এটা সম্পর্কে অন্য কোনো ভিডিওতে হয়তো আরও ডিটেলসে বলবো, ব্যালেন্সার শাফট কীভাবে কাজ করে এবং কীভাবে ভাইব্রেশন রিডিউস করে। এখন এক্সট্রিমের আরও কিছু বলি। এক্সট্রিম 125 বাইকে থ্রিলার 4V আর 2V সাসপেনশন সেটআপ ইউজ করা হয়েছে। এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। এই জিনিসটা বাইককে 150cc লেভেলের বাইকের দিকে নিয়ে গেছে ফিচারের দিক থেকে। 125cc বাইকে ফ্রন্ট সাসপেনশন এত মোটা দিবে এটা ভাবাই যায় না অ্যাকচুয়ালি। 36 মিলিমিটার ভাই, 36 মিলিমিটার, মানে কত মোটা বুঝতে পারতেছেন। পিছনে রয়েছে সোয়া কোম্পানির সাসপেনশন। ইতিমধ্যেই বলে রাখি, থ্রিলার 2V আর 4V মার্কেটে সফট সাসপেনশন হিসাবে টপ 2-তে আছে। তাহলে হচ্ছে এটা সাসপেনশন ফিডব্যাক কেমন হতে পারে আপনারা একটু চিন্তা করেই দেখেন। এবং এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে হাই কম্প্রেশন রেশিও 9.9:1, আর ফুয়েল ইনজেকশন সিস্টেম যেটা হচ্ছে আমরা FI নামে চিনি, FI। তো এই ইস্যুটা কেউ খেয়াল করবে না আমার যতটুকু মনে হয়, কারণ এটা হচ্ছে হাইলি টেকনিক্যাল ইস্যু। টিপিক্যাল মার্কেটে এয়ার কুল ইঞ্জিনগুলোতে কম্প্রেশন রেশিও 9.2 বা 9.5, সর্বোচ্চ 9.6-এর মতো করে থাকে, বাট হিরো এখানে অসাধারণ ইঞ্জিনিয়ারিং করছে, 9.9 দিছে। এবং সেটার হিট ম্যানেজমেন্ট এত চমৎকারভাবে করা হয়েছে যে অয়েল কুল ইনস্টল করা তার প্রয়োজনই মনে পড়ে নেই আর কি, প্রয়োজনই হয় নাই। মানে আপনি ইঞ্জিন থেকে অয়েল কুল ইঞ্জিনের মতো পাওয়ার মাইলেজ বের করতেছেন, বাট অয়েল কুলার দেন নাই। এই কাজটা অবশ্য হর্নেট 160 হোন্ডাতে করছিল, এবং সেটাও খুব অসাধারণ কাজ ছিল। এই জিনিসটার কারণে FI-এর সাথে এর মাইলেজ অস্বাভাবিক বেশি দেবে, অস্বাভাবিক বেশি, মানে হচ্ছে আপনি সিটিতে 55-60 তো পেয়েই যাবেন। সাথে এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা সিঙ্গেল চ্যানেল ABS, এবং এইটা হচ্ছে মোস্ট প্রিসিয়াস আইটেম। একটা 150cc বাইকে ABS দিবে, এটা চিন্তাই করা যায় না, জাস্ট ফ্যান্টাস্টিক। মানে সেফটি ইস্যুতে ফুল মার্কস পাবে, 100-তে 100। হোয়াইট টায়ার দিয়েছে এটার মধ্যে, সামনে 90/90, পিছনে 120/80। এই ফিচারের জন্যই আমি বলতেছি 125cc ইঞ্জিন হলো বাইকটা ফুল 150cc বাইকের একটা ফিল পাবেন। অনেক 150cc বাইকও এত মোটা টায়ার দেয় না যেটা এক্সট্রিম দিচ্ছে, সো ব্রেক ব্যালেন্স পাবেন একদম টপ ক্লাস। তাই সংক্ষেপে যদি এই বাইকটার ভালো দিকগুলো বলি, সেটা হচ্ছে জিরো ভাইব্রেশন, আলট্রা স্মুথ ইঞ্জিন,
এক্সেলারেশন হচ্ছে এক্সিলেন্ট ব্রেক অ্যান্ড ব্যালেন্সযুক্ত বাইক। তারপর হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, ওজন 136 কেজি যেটার কারণে হাইওয়েতে আপনি স্ট্যাবিলিটি পাবেন। মাইলেজ দিবে 2 হাত ভরে একদম। হাই কম্প্রেশন রেশিও আন্ডারস্কোয়ার ইঞ্জিন, সাথে FI হওয়ার কারণে সিটিতে 50 থেকে 55, হাইওয়েতে 60+ তো অনায়াসে পেয়ে যাবেন আপনি এই বাইক থেকে। এবার যদি এই বাইকের কিছু নেগেটিভ দিক আমি বলি, এটার হচ্ছে পাওয়ার ওয়েট রেশিও নিয়ে আমার কথা বলতে হবে। 125 সিসি বাইক কিন্তু ওজন 136 কেজি, তাই পাওয়ার ওয়েট রেশিওতে কিছুটা পিছিয়ে থাকবে। আর এটার হেডলাইটটা আমার কাছে পুয়ার লাগছে। হিরোর এখনকার সব ইঞ্জিন ফুল ওয়েব DC চার্জিং সিস্টেম দিচ্ছে, যেটা ফ্যান্টাস্টিক, কিন্তু হেডলাইট দিচ্ছে লো আলোর LED, সো এটা একটা নেগেটিভ দিক। আরেকটা হচ্ছে পিলিয়ন সিটে অসুবিধা হতে পারে বউ বাচ্চা নিয়ে যদি আপনি চালাতে চান, ফ্যামিলি রাইড করতে চাইলে, কারণ পিলিয়ন সিটটা অনেকটা উঁচু। আরেকটা প্রবলেম যেটা আমি মনে করি সেটা হচ্ছে থ্রটল বডিতে পিস্টন টাইপ সিস্টেম রাখছে, এটা একদমই উচিত হয় না। হিরো থ্রিলার 160 বাইকও পিস্টনে স্ক্র্যাচ পড়লে অনেক সমস্যা ফেস করছে অনেকে, অথচ বাটারফ্লাই সিস্টেম দিলে এমন কোনো প্রবলেমই কখনো কারো হতো না। এক্সট্রিম 164V মানে থ্রিলার 4V বাটারফ্লাই ভালভ সিস্টেম দেওয়া আছে। এবার সেটার দাম নেই, প্রাইস হচ্ছে 1,71,000 টাকা। এখন এটা কি জাস্টিফাইড? সেটা আসলে জাজ করতে হলে বাজারের অন্যান্য 125 সিসি বাইকের দিকে তাকাই আমরা। ডিসকভার 125 যেটা, ওটা হচ্ছে 1,58,000, কোনো ABS নাই। TVS রাইডার 1,65,000, কোনো ABS নাই। হোন্ডা SP শাইন 1,63,000, ওটা তো ABS নাই। তাই দেখা যায় বাজারের অন্যান্য বাইকের দিকে তাকালে দেখা যাচ্ছে এক্সট্রিম 125 বাইক ABS হোয়াইটটা, সামনের মোটা সাসপেনশন, FI সিস্টেম, ব্যালেন্সার শাফট, ওলা স্মুথ ইঞ্জিন পাওয়া যাচ্ছে। FI অনলি শাইন 125-এ মনে হচ্ছে পাওয়া যেত, কিন্তু আর বাকি কিছুতেই এটা ম্যাচ করতে পারবে না এক্সট্রিম 125-এর সাথে। তাই 125 সিসির বাইকগুলো থেকে মাত্র অন্যান্য বাইকগুলো থেকে মাত্র 5-7 হাজার টাকা দাম বেশি রাখছে, আর দিতেছে আপনাদের 30-40 হাজার টাকার ভ্যালুর আইটেম। তাই বলা যেতে পারে ভ্যালু ফর মানি। এর উপরে হচ্ছে এর লুকিং এতটাই সুন্দর যে 150 সিসির অনেক বাইকে এটা হার মানা দেয়। 125 সিসি তো ধারে কাছেও না এটার সাথে লুকিংয়ের দিক থেকে। তাই 1,71,000 দামটা যথেষ্ট যৌক্তিক বলেই আমার কাছে মনে হয়েছে। তো এই হচ্ছে আমার ছোট্ট জ্ঞান ছিল আপনাদের সাথে শেয়ার করা। এই বাইকটা চালায় আমি খুব মজা পেয়েছি, আমার কাছে স্মুথ মনে হয়েছে। আমার হাতে বাইকটা স্টার্ট 1-2 বার বন্ধ হয়েছে, যেটা নিয়ে আমি একটু ইস্যু দেখতেছিলাম, মানুষজন বলতেছে। আমি জানি না এটার আসলে কেন হচ্ছে, ডিটেলস আমি আপনাদের জানাতাম না, কিন্তু ওভারঅল 125 সিসি এত ফিচার অন্য কোনো বাইকে নেই, এবং এটা আমার কাছে টোটালি ভ্যালু ফর মানি মনে হয়েছে। যদিও প্রত্যেকটা বাইকেরই কিছু নেগেটিভ দিক থাকে, এর মধ্যে আরেক কালার কোয়ালিটি একটু বাজে মনে হয়েছে আমার। ভাই এই ছোটোখাটো কিছু জিনিসটা যদি আমি সাইডে রাখি, 125 সিসিতে এটার বিট করার মতো কেউ নাই। আমি এখানে কোনো টপ স্পিড নিয়ে কথা বলতেছি না, মানে আমি হচ্ছে এই সেগমেন্টে ফিচার এবং হচ্ছে সেফটি নিয়ে কথা বলতেছি। ওগুলো যদি আমি চিন্তা করি, এটা একটা জোস বাইক, আপনারা যে কেউ চাইলে এই বাইকটা নিতে পারেন। তবে হিরোর হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস নেওয়ার একটু হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আমি সবসময় ভুগি। ওই জিনিসটা যদি হিরো একটু মেনটেন করে, আমি মনে করি তারা এই বাইকটা বেচে ফাটা দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে কী জানতে চান তা জানাবেন, বা কোনো কিছু ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।